একবার দুই বন্ধু মরুভূমিতে হেঁটে হেঁটে যাচ্ছিল। হঠাৎই রাস্তায় যেতে যেতে তাদের দুই বন্ধুর মধ্যে তর্ক শুরু হলো। তর্কটা ঝগড়ায় বদলে গেল। এক বন্ধু আর এক বন্ধুকে রেগে গিয়ে একটা থাপ্পড় মেরে দিল। তখন আরেক বন্ধু খুব কষ্ট পেল, কিন্তু মুখে কিছু বলল না। সে তখন বালির ওপর লিখে রাখলো, আজকে আমার খুব কষ্টের দিন, কারণ আজকে আমার বন্ধু আমাকে চড় মেরেছে। এরপর তারা হাঁটতে থাকলো। হঠাৎ হাঁটতে হাঁটতে তারা একটা মরুদ্যান দেখতে পেল। সেখানে তারা ঠিক করলো যে এখানেই আমরা আজকে বিশ্রাম নেব। এই বলে তারা সেখানে সেই মরুদ্যানের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো এবং তারা সেই মরুদ্যানের কাছে গিয়ে পৌঁছালো। হঠাৎই যে বন্ধুটি চড় খেয়েছিল সেই বন্ধুটা চোরাবালিতে আটকে গেল এবং বাঁচাও বাঁচাও করে চিৎকার শুরু করলো। আর অপর বন্ধুটা এগিয়ে গেছিল খানিকটা, সে পিছন ফিরে দেখলো তার বন্ধুটাই চোরাবালিতে আটকে গেছে। তখন সে দৌড়ে এসে তাকে অনেক কষ্ট করে চোরাবালি থেকে উদ্ধার করলো। উদ্ধার পাওয়ার পর সে পাথরে লিখে রাখলো, আজকে আমার জীবনের সবথেকে প্রিয় বন্ধু আমার জীবন বাঁচিয়েছে। তখন অপর বন্ধুটি সেই বন্ধুটিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, আমি যখন তোমাকে চড় মেরেছিলাম তখন তুমি সেটা বালির ওপরে লিখে রেখেছিলে, আর আজকে আমি যখন তোমার জীবন বাঁচালাম তুমি তখন সেটাকে পাথরের ওপর লিখে রাখলে, এরকম কেন? তখন সেই বন্ধুটি তার অপর বন্ধুটিকে বলল যে যখন কেউ আমাদের আঘাত করে তখন সেটা আমাদের বালির ওপর লিখে রাখা উচিত, যাতে ক্ষমার বাতাস এসে উড়িয়ে দিয়ে সেটাকে মুছে দেয়, সেই আঘাতটাকে মুছে দিয়ে যায়। আর যখন কেউ আমাদের জীবনে উপকার করে তখন আমাদের সেটাকে পাথরের ওপর লিখে রাখা উচিত, যেন কোনো বাতাসই তা কখনোই মুছে দিতে পারে না। ধন্যবাদ বন্ধুরা, পাশে থাকবেন, একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।